আপনাদের বাক প্রতিবন্ধী বাচ্চা, ওদের স্কুল স্পিচ থেরাপি আছে, তারা হাঁটতে চলাফেরা করতে পারে না, তাদেরও থেরাপি আছে। তো এগুলো তো ওদের উন্নত মানে মেশিন দরকার, কিন্তু আমরা এটা দিতে পারি না। এই বাচ্চারা আপনাদের কাছ পর্যন্ত পৌঁছায় কিভাবে? আপনারা নিয়ে আসেন না? না, আমরা যাই নিয়ে আসি, আমরা ওদের যাইয়া নিয়ে আসি এবং ওদেরকে বাসায় রেখে আসি। আর আমাদের বাবা মা ওদেরকে মানে একদম ওখানে ফেলে থয়, ওরাও মানে একদম অবহেলার মধ্যে থাকে। যেমন নোংরার মধ্যে রয়েছে একজন, মানে কাদা নেমে গেছে, কিন্তু আমরা ওদেরকে উঠায় নিয়ে এসে আমাদের স্কুলে ওদেরকে নিয়ে এসে ওদেরকে সেই সেবাটা দেওয়া হয়। পরিবার থেকে কোনো সাপোর্ট পান? না, ওদের পরিবার থেকে কোনো সাপোর্ট পাই না। আচ্ছা, এর আগে তো সাবেক প্রধানমন্ত্রীর মেয়ে কিন্তু এই সংস্থার একটা প্রধান ছিল। হ্যাঁ, তো ছিল, কিন্তু উনি তার কাছ থেকে কিছু পেয়েছেন? না, আমরা ওনার কাছ থেকে কিছু পাইনি। তিনি তো বলছেন যে বাংলাদেশের যত অটিজম বা এপিলেপসি সংস্থা আছে সবাইকে ভালোভাবে তিনি পরিচালনা করেন। না, ওনারা এটার নাম করে কোটি কোটি টাকা ওনারাই হাতায় নিছে এবং প্রতিবন্ধী বাচ্চাদের কোনো সুযোগ সুবিধাই দেয়নি। এর আগে কেন আপনারা এরকমের আন্দোলনের নাম? না, আমরা এর আগে আন্দোলন কয়েকবার করেছি, কিন্তু তারা সেটাই করেনি, মাথায় নেয়নি। আপনাদের কি থাকার কোনো ব্যবস্থা আছে কি? না, আমাদের কোনো থাকার ব্যবস্থা নেই। আমরা এই রাস্তার পরে আছি, রাস্তার পরে থাকি আমরা। তাহলে যাদের মা বাবা নেই, তাদের কি অবস্থা? মা বাবা নেই, তাদের দেখা যায় যে তারা ওইভাবে অবহেলিত বাড়িতেই থাকে, কিন্তু আমাদের স্কুল তো ওভাবে থাকার মতন আমরা তো করতে পারি না। আমরা স্কুল দিচ্ছি, ওদের জন্য একটা খেলার মাঠ দিয়েছি, তারপরে আমরা ওদের জন্য একটা খেলার জন্য রুম দিয়েছি, তারপরে একটা নাচ গান, ওদের জন্য যা যা প্রয়োজন আমরা আমাদের নিজেদের অর্থায়ন আমরা তাদেরকে দিয়েছি। কিন্তু থাকারটা আবাসিক আমরা দিতে পারতেছি না নিজেদের। আমরা শিক্ষকের, আমাদের নিজস্ব পরিবহন, আমাদের শিক্ষকদের অর্থায়নে এটা করা। কিন্তু আপনার প্রত্যেকটা মানুষের লক্ষ্য থাকে, আপনারা কোন লক্ষ্যে কাজ করতেছেন? লক্ষ্য একটাই, যাতে ওরা মুক্তি পাক, আমরা মুক্তি পাই। আমাদের তো বয়স শেষ, আমাদের একটাই আশা যা